আজ নিজের শহরে ফিরছেন মহিলা বিশ্বকাপ জয়ী দলের অন্যতম বাংলার গর্ব রিচা ঘোষ। আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। এরপর সরাসরি রওনা দেবেন সুভাষপল্লীর বাড়ির পথে। শহর জুড়ে এখন একটাই উন্মাদনা, রিচা আসছে ঘরে। রিচার প্রত্যাবর্তনকে ঘিরে সাজছে গোটা শিলিগুড়ি। বাঘাযতীন পার্কে বিকেলে তার নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থা। শহরের বিভিন্ন ক্লাব, স্কুল ও মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের মতো করে রিচাকে অভিনন্দন জানাতে প্রস্তুত। সুভাষপল্লীর তার বাড়ি রঙিন আলো ও ব্যানারে সেজে উঠেছে। প্রতিবেশীদের মুখে মুখে উচ্ছ্বাস, আমাদের পাড়ার মেয়ে আজ সারা দেশের গর্ব। শিশুরা হাতে ছোট পতাকা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, যেন এক বীরের স্বাগত জানাবে তারা। আজ শিলিগুড়ির আকাশে তাই শুধু আলোর ঝলক নয়, গর্ব আর ভালোবাসার মিশ্র এক আবেগ, যেটা রিচা ঘোষের মতো এক তরুণীর সাফল্যের গল্পকেও মানবিক করে তোলে। বিমানবন্দরে অপেক্ষা করছে প্রচুর মানুষ। রিচাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রয়েছেন রাজকীয় ব্যবস্থা, পাশাপাশি ইতিমধ্যেই তার বাড়ি ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। পুলিশের উচ্চ আধিকারিকরা এসে যাবতীয় বিষয়বস্তু ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে, যাতে আর এই ঝুলনদির অবদান, মানে ঝুলন গোস্বামী 2017 বিশ্বকাপ ফাইনাল খেলেছে, কিন্তু বিশ্বকাপ ফাইনালটা জিততে পারেনি, রানার্স হয়েছিল, সেই আক্ষেপটা ছিল। আমরা দেখেছি মাঠে যখন তোমরা বিশ্বকাপ জিতলে ঝুলনদির সঙ্গে সেটা শেয়ার করে নিয়েছো, এবং তোমার জীবনেও ঝুলনদির অনেকটা অবদান রয়েছে। শিলিগুড়ি ক্যাম্পে এসেছিল, তারপর তোমার জীবন ঘুরে যাবে। এই ঝুলনদি সম্পর্কে কি বলবো? ঝুলদি সবসময় সাপোর্ট করেছে, বেঙ্গলে হোক বা ইন্ডিয়া টিমে গিয়েও, কেন যখন সে ছিল তখন আমি ইন্ডিয়া ডেবিউ করেছি, তো সে সবসময় সাপোর্ট করেছে। এই ঝুলনদিকে দেখেই তোমার মনে হয়েছিল যে আমিও, মানে মেয়েরাও পারে ক্রিকেট খেলতে? সত্যি বলবো আমি জানতাম না, কারণ আমার ছোটো ছিলাম ওরকম, তখন তো বোঝা যায় না কি। আমি অনেক পরে বুঝেছি কি মেয়েদেরও ক্রিকেট আছে, কেন আমি ছেলের সাথে খেলেছি। তো যখন আমি ছেলের সাথে খেলতে খেলতে তারপর আসলে
তোমার ঝুলন্দি ছাড়া জীবনের ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে আর কার অবদান আছে? ঝুলন্দি ছাড়া তোমার গ্রুমিং এবং ওঠার ক্ষেত্রে তোমার আর কার অবদান আছে, তার কথা বলবো? I think সবচেয়ে বেশি আমার ফ্যামিলি, কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে, যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন, আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলি। বিশ্বকাপ জিতবে কেমন লাগলো শিলিগুড়িতে, মানে নিজের ঘরে ফেরা, সেটা তো একটা আলাদা অনুভূতি আছেই। তাতে এই এত মানুষ, খেলোয়াড়রা আছে, সাধারণ ক্লাব আছে, সাধারণ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, সকাল থেকে দাঁড়িয়ে যে রিচাকে একবার দেখবো। খুব ভালো লাগলো, কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি, লাইক সবাই ওয়ার্ল্ড কাপ দিতে যেভাবে ভালোবাসা দেখিয়েছে সবাই। আগে আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো এই জিনিসটা, বাট আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখে। কবে মনে হয়েছিল যে বিশ্বকাপটা জিততে পারবে, বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এটা কবে মনে হয়েছিল? কারণ টুর্নামেন্টের কোন জায়গায় এসে আই থিঙ্ক আমাদের ওরকম অনেক স্টার্টিং থেকে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের, কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে। তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো না, আমরা সবসময় ভেবেছি কি আমরা হবো। আমাদের 3টে বাজে ম্যাচ গেছে, বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে। আমরা জানি একটা চান্স আসবে, সেটা আমরা গ্র্যাব করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না। তুমি এখন একটা পুলিশের চাকরি তোমার কাছে অফার এসছে, মেয়েদের ক্রিকেটকে এবং অন্যান্য জিনিসকে প্রমোট করার জন্য কতটা মনে হচ্ছে করা দরকার? আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায়, কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখার জন্য সব জায়গায়। আই থিঙ্ক ওটা বেটার, বাট হ্যাঁ আরও অনেক কিছু করতে হবে, যেগুলো অনেক মেয়েরা আসেনি খেলতে। আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক, সেটা জানি সবাই মেয়েরা আরও বেশি করে আসে। তোমাকে পুলিশের চাকরি অফার এসছে, পুলিশের চাকরি কি তুমি গ্রহণ করছো? আর সেটা পাওয়ার অ্যান্সার দিলে বেটার। এটা যখন খেলা শুরু করেছে তখন কি কোথায় ভেবেছিলে যে বিশ্বকাপ খেলবো, এই স্বপ্ন কি ছিল? অবশ্যই সবারই স্বপ্ন থাকে, যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো, ইন্ডিয়া যখন ট্রফি জিতবো, তো ট্রফি কখন যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, তো ওটা ছোটোবার দিকে ছিল। এটা আজকে পূরণ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক মানে গর্ব অ্যান্ড ভালো লাগছে। কোচ হিসাবে শিবশঙ্কর পাল কতটা তোমার কাছে সেমিফাইনালের আগে? বলছি স্যার, আমি যখন বেঙ্গল খেলেছি 4th ইয়ার যখন সে এসেছিলো আমাদের বেঙ্গলে, তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে। অনেক তার আগেও আমাদের আরও কোচেস আছে যারা অনেক হেল্প করেছে, যেমন ছোটোবেলা থেকে যারা কোচেস ছিল। তারপর যখন বেঙ্গল খেলেছি ওখানে চরণ স্যার, জয়ন্ত স্যার, আর যেটা বলে তুমি সুপার পয়েন্ট ম্যাকো স্যার, তারা আই থিঙ্ক সবাই আমাকে অনেক হেল্প করেছে এই জায়গাটা আসতে। এই যে বেঙ্গলের সব ক্ষেত্রে ফোকাস থাকে কলকাতা থেকে, সেখানে তুমি শিলিগুড়ির মতন শহর থেকে যে উত্থান, এই জায়গাটা তুমি কিভাবে দেখছো? আরেকবার বলো। কলকাতা কেন্দ্রিকই সব ফোকাস থাকে সর্বক্ষেত্রেই, কিন্তু তুমি শিলিগুড়ির মেয়ে, শিলিগুড়ির মতন জায়গা থেকে যে তোমার উত্থানটা হলো, এটা তুমি কিভাবে দেখছো? আই থিঙ্ক এটার পিছনে সত্যি আমার ফ্যামিলি ফার্স্ট, কারণ ফ্যামিলিতে যদি আমাকে কলকাতায় নিয়ে যেত, হ্যাঁ আমি এখানে প্র্যাকটিস হতো, বাট ওরকম গ্রাউন্ডে যে ম্যাচ খেলে আমি নিজেকে ইমপ্রুভ করবো, এখনও ওটা নেই। বাট আমি যদি কলকাতায় গিয়ে না খেলতাম ওদের সাথে ম্যাচেস অ্যান্ড অল বেশি, তো আমি মনে হয় না আমি ইমপ্রুভ করতে পারতাম বা কিছু। তো আই থিঙ্ক ওটা সব পুরোটা ফ্যামিলির অবদান, সব কি লাইক আমাকে নিয়ে গেছে ওখানে, জন্য আমি হয়তো এই জায়গাটায় আছি। রিচা মানে ট্রফি, রিচা মানে চ্যাম্পিয়ন, এর পরের লক্ষ্য কি তোমার? রিচা মানে ট্রফি, রিচা মানে চ্যাম্পিয়ন, এর পরের লক্ষ্য কি? আমার পরের লক্ষ্য যে T20 ওয়ার্ল্ড কাপ আসছে, এটা আবার ওটা জেতার। এখন কেন একটা লক্ষ্য থাকা বেটার, বেশি মিডলে ভালো না। বিসিসিআই এর ভূমিকা নিয়ে কি বলবে? কারণ এক সময় তো 1000 টাকা করে মহিলাদের ক্রিকেটারদের দেওয়া হতো, এখন সেই জায়গায় দাঁড়িয়ে ছেলে মেয়েদের কতটা উৎসাহ দিচ্ছে বিসিসিআই? অবশ্যই স্যার অ্যান্ড বিসিসিআই মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে, ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস WPL স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটাতে অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে। মনে হয় প্রথমে আরো আগে নামালে পারফরমেন্স আরো বেটার হতো। ব্যাটিং অর্ডার আর এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ইসে, কি তারা কোথায় নামাতে চায়, তারা কি ভাবছে সে তাদের উপর। এটা নিয়ে আমার মনে হয় না আমার কোনো কমেন্ট করা উচিত। সেরা ম্যাচ কোনটা? বিশ্বকাপের সেরা ম্যাচ কোনটা তোমার? বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল, বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম, আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ ওখানে আমি যে পারফরমেন্স করেছি আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা। একটা সময় ভারত টার্নিং পয়েন্টটা কোনটা?
শক্তিমান সাহা রিচা ঘোষের শহর বলছে এখনো সেরকম স্টেডিয়াম কি দরকার মনে আছে ক্রিকেট অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না, আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলিগুড়ি দরকার। কারণ অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায়, ক্রিকেটে তো অবশ্যই নেই, বাট অনেক স্পোর্টসে যেটা অনেকে চায় বাট করতে পারছে না, তারা আগাতে পারছে না। তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার। আঙুলে চোট দিয়ে তুমি সেমিফাইনালে ফাইনালে খেলেছো আমরা জানি, এবং ছোটবেলা থেকে তুমি ডাকার উপর চরিত্রের যেটা বাবা মা তোমাদের বলেছে ফাইনাল জেতা ছিল এবং বলে মনে হয় এবং মানসিক জোট। অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে, তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস, যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটা। আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে। তো ওইভাবে আমার মেন্টালি আমি নিজেকে স্ট্রং করেছিলাম। विनिंग के बाद पीएम से मीटिंग कैसा लगा, कैसा फील था उस टाइम? सॉरी, विनिंग के बाद पीएम से मीटिंग हुआ उस टाइम फील कैसा आता है पीएम के साथ मीटिंग? बहुत अच्छा लगा जब उनसे हमने बात की उधर, क्योंकि सब पूरा ऐसा टीम गए थे हम लोग, उन्होंने इन्वाइट किए थे। उन्होंने जो बात बोले कुछ चीज़ें जो बहुत मोटिवेट करते हैं हर लड़की को, आई थिंक वो चीज़ अच्छी थी। फील कैसा था? आइकन ছিল সৌরভ সচিন আমার তো ছোটবেলা ছেলেরা মেয়েরা সমান, কিন্তু এখনো আমাদের সমাজটা পুরোপুরি পুরুষতান্ত্রিক। সেখানে মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতে এলো এবং সাধারণ মানুষ যদি বলে দুজন ক্রিকেটারের নাম বললো, সবাই ওই জেনারেল যে টিমটা ভারতের দল তার কথা বলে, কেউ বলে না হরমনপ্রীত কৌর, কেউ বলে না রিচা। তোমাদের এই জয়টা কি সেই ধারণাটা পাল্টাবে? বাট আই থিঙ্ক আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে। কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো করেছি মোটামুটি, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পরপর 3টা ম্যাচে ভারত আমরা লুজ করতে দেখলাম, সেখান থেকে তোমরা কি মন্ত্রে আবার উঠলে সেমিফাইনাল ফাইনাল? খারাপ আমরা খেলে খারাপ করবো না, লাইক আমরা ফাইট করেছি, লাস্ট আমরা পার করতে পারিনি, বাট 3টে ম্যাচ হেরে আমরা কখনো লাইক আমরা সবাই সবাইকে ব্যাক করেছি, সবাই সবার পাশে ছিল ওই টাইমে। কেন সবাই জানে জেতার পরে সবাই থাকে, বাট হারার পরে যে সবাই পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমে। তো আই থিঙ্ক টিমে ওই জিনিসটা বেস্ট। সে তোমরা ম্যাচ দেখেছো, সে তোমরা বেটার বলতে পারবে না, কারণ আমরা তো খেলেছি মাঠে। प्रधानमंत्री राष्ट्रपति के साथ मिलकर आगे का दिन जो गेम है कितना मोटिवेशनल होगा? और भी मोटिवेशन हो, क्योंकि लाइक जब आप उनसे मिलते हो, लाइक उनसे बात करते हो, बहुत चीज़ें आपको और भी पता चलता है। वो भी बहुत जो जिस पोजीशन में सब है उनका भी बहुत चीज़ें मेंटेन करना पड़ता है, तो वो मेंटली कैसे रहते हैं वो सब गेम में भी इफेक्ट वो सेम चीज़ें आते हैं। तो कुछ चीज़ें जो बहुत इंस्पायरिंग किया और मोटिवेट भी किया उधर। आगे ऑस्ट्रेलिया सफर है, उसमें क्या रोल रहेगा, कितना রিচা ফাইনাল ম্যাচে 140 স্ট্রাইক রেট, আগামী দিনেও কি পাওয়ার হিটিং এর উপরেই খেলবে নাকি অন্য কোনো ভাবে নিজের খেলাকে ইয়ে করার চেষ্টা করবে? আমি কখনো ওরকম দেখি না, আমি টিম সিচুয়েশন কি ডিপেন্ড করছে আমি সেভাবে খেলার চেষ্টা করছি। আমার টিম যদি চায় আমাকে প্রথমে থাকতে হবে আমি সেটা খেলি, যদি আমার টিম চায় আমাকে বলে দর্শন করতে হবে সেটা আমি সেটা করি। তো আই থিঙ্ক আমার মাইন্ডসেট কখনো ওইভাবে আসে না কি এটাই খেলতে হবে, যখন টিম যেটা সিচুয়েশন ডিপেন্ড করছে ডিমান্ড করছে আমার কাছে আমি সেটা ট্রাই করে দেবো। प्रधानमंत्री राष्ट्रपति क्या इसे कुछ गुरु मंत्र दिया है जो आगे दिन बहुत काम आएंगे? क्या बातचीत हुई है उनसे? बातचीत लाइक क्योंकि सबने हम फोटोज लिए हैं एंड नॉर्मल बातें की, बहुत उत्साह दिया कि और भी ट्रॉफी लेकर हम, आई थिंक वो चीज़ें थे, तो अच्छा लगा वो सब। তোমার এই জয় শিলিগুড়ি উঠতি মহিলা ক্রিকেটের জন্য কি বার্তা দেবে? তোমার এই জয় শিলিগুড়ি উঠতি মহিলা ক্রিকেটের জন্য কি বার্তা দেবে? আমি এটাই বলতে চাই কি সবসময় হার্ডওয়ার্ক আর ডেডিকেশনটা বহুত ইম্পর্টেন্ট ডিসিপ্লিনের সাথে। তো ওটা যত করবে যেভাবে আগাবে আই থিঙ্ক কেউ আটকাতে পারবে না তাকে, কারণ ডেডিকেশন হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন যদি তুমি থাকো তাহলে কেউ আটকাতে পারবে না। মেয়েদের অন্যান্য ক্ষেত্রে খেলাধুলা তারা এগোবে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক পিছিয়ে, মানে কোন দিক থেকে? যে কোনো জিনিসই মানে এখন সব জায়গায় মেয়েরা দেখছো, কোথাও কিছু তোমার মনে হয় যে আরো কিছু মেয়েদের সব জায়গায় পুলিশে মেয়েরা আছে, ক্রিকেট মেয়েরা খেলছে, ফুটবল মেয়েরা খেলছে। সমাজে মেয়েদের প্রতি অনেক রকম অন্যায় হয়, তোমার কখনো নাড়া দেয়?
মানে সমাজে অনেক কিছু মেয়েদের প্রতি অন্যায় কাজ হয় বা যেগুলো হয় সেজন্য সেটা তো সবাই আছে বলার জন্য হয়তো। শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপারে কোনোভাবে ইসে করবে তুমি? শিলিগুড়ি ক্রিকেট স্টেডিয়াম সেটা তো আগেও আমি বলে এসেছি, অনেক টাইম থেকে আমি বলেছি সেই ক্রিকেট স্টেডিয়াম দরকার একটা শিলিগুড়িতে। তো আমরা দেখছি, আমি ইচ্ছে করছি কি আই থিঙ্ক এখন আরো বেটার হবে, আরো আসবে ক্রিকেট স্টেডিয়াম বা কিছু করবে। আচ্ছা, কপিল দেবের ভারত বিশ্বকাপ জেতার পর আমরা দেখেছি যে ছেলেদের ক্রিকেটের ছবিটা বদলে গেছিল। এবার তোমরা বিশ্বকাপ নিয়ে এলে, মনে করো মেয়েদের এবার ক্রিকেটের ছবিটা অনেকটা বদলাবে এবার? আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপ জেতার পর অবভিয়াসলি চেঞ্জ হবে অনেক কিছু। এবং এই জয় তুমি কাকে ডেডিকেট করতে চাও? লাস্ট প্রশ্ন, সবাই একটু বি দেখে যাও, একটু বি দেখে যাও। রিচা বি দেখে তুমি একটু দেখো, তুমিও দেখাও, তুমি দেখো না। আরে দুইজনে হলে সামনে ভালো করে। থ্যাংক ইউ। क्लियर करते हुए दूसरी 6 रिचा के बल्ले से हमको देखने को मिल रही है। बेहतरीन था, ये लगा लंबा शॉट बीचों बीच बल्ले के 6 रन पहली गेंद पर इस ओवर के। रिचा घोष के अगर स्लॉट में आप गेंदबाजी करें for Richa Ghosh, সম্বর্ধনা